আসসালামু আলাইকুম সবাইকে। আসামেতে স্বাগতম। আজকে আমি ম্যাট্রিক্স ও নির্ণায়কের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। তো আজকে আমার প্রথম ক্লাস ম্যাট্রিক্স ও নির্ণায়কের। তো চলো প্রথমে কি ম্যাট্রিক্স কাকে বলে আমরা সংজ্ঞাটা দেখে নিই। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস অথবা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তাহলে কি সারি সারি কোনগুলা? সারি হচ্ছে যেগুলা মনে করো আমি একটা ম্যাট্রিক্স দেখাই তোমাদেরকে উদাহরণস্বরূপ। একটা ম্যাট্রিক্স কে এই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা এই এই চিহ্নের মধ্যে কি প্রকাশ করা হয়। তো আমি একটা ম্যাট্রিক্স নিয়ে মনে করো 3 4 2 5 6 8 2 5 7। এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের এই যে এই বরাবর যেটা থাকবে, এই বরাবর এই বরাবর যেগুলো থাকবে এগুলোকে বলা হয় সারি বা রো। ইংরেজিতে রো, বাংলাতে সারি। আর এই বরাবর যেগুলো থাকবে কলাম। ঠিক আছে? তাহলে কি এগুলোকে কি বলছি? এই বরাবর যেগুলো থাকছে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। এগুলো কি ম্যাট্রিক্সের সারি বা রো বলে। এবং এই বরাবর যেগুলো থাকে এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সের কয়টা সারি পেলাম বলো? এই যে একটা, দুইটা, তিনটা। তিনটা সারি পেলাম আর কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা কলাম। ঠিক আছে? তাহলে যদি আমি রো কে এই যে ম্যাট্রিক্সের রো কে যদি আর দ্বারা প্রকাশ করি এবং কলামকে রো কে যদি আমি এম দ্বারা প্রকাশ করি এবং কলামকে এন দ্বারা প্রকাশ করি, তাহলে আমি এই ম্যাট্রিক্সটার অর্ডার কিভাবে লিখবো? এই যে ম্যাট্রিক্সটার অর্ডার অর্ডার বা ক্রম বা মাত্রা, অর্ডার বা ক্রম বা মাত্রা কত হবে? অর্ডার বা ক্রম বা মাত্রা কত হবে? এম এন এম, এই যে এম আর যেটা ক্রস এটা লিখছি এটাকে বলা হয় এম বাই এন। এটা কিভাবে পড়তে হবে? এম বাই এন। এখানে কি রো কয়টা দেখো? তিনটা রো না? তাহলে রো তিনটা, থ্রি। কলাম কয়টা? তিনটা, একটা, দুইটা, তিনটা কলাম, 3/3। তাহলে এই ম্যাট্রিক্সটা কত 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 অর্ডারের? এবং এই যে ম্যাট্রিক্সের অর্ডার, এই যে ম্যাট্রিক্সের এখানে লেখা হয় 3/3। ঠিক আছে? তাহলে কি এই ম্যাট্রিক্সটাকে আমি এই যে সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যেও প্রকাশ করতে পারি, থ্রি। নাকি ম্যাট্রিক্সকে তাহলে কি এই তিনটা ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং ডাবল চিহ্ন মাঝে। তাহলে কি রো কোনগুলা বুঝতে পারলা? রো এবং কলাম। এখন আমরা ম্যাট্রিক্সের মাত্রা অথবা ক্রম, ইংরেজিতে বলে অর্ডার, এটা শিখবো। তো দেখো এখানে তিনটা ম্যাট্রিক্স নিয়েছি আমি। তিনটা ম্যাট্রিক্সের আমি যে একটু আগে বুঝালাম যে অর্ডার কোনগুলো, মানে রো কোনগুলা, সারি কোনগুলা। তো এই তিনটা ম্যাট্রিক্সে তোমরা কি কমেন্টে এখন জানিয়ে দিতে পারবা এই যে এই ম্যাট্রিক্সের কি রো, মানে কত, এটা কত বাই কত ম্যাট্রিক্স, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? আমরা 5 সেকেন্ড সময় দিলাম, তাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো চলো দেখি এখন আমরা এই দেখো এই ম্যাট্রিক্সটা দেখি দেখি এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের ম্যাট্রিক্স। দেখি আমরা কোনগুলো জানি যে এটা হচ্ছে কি রো, এগুলা এই যে রো, রো কত, এই রো এগুলো হচ্ছে রো। ঠিক আছে? রো কতগুলো পাচ্ছি? তিনটা না? আর এগুলো হচ্ছে কি কলাম। তো কলাম কয়টা? তিনটা। বুঝছো? তাহলে অর্ডার কি লিখবো? ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? ম্যাট্রিক্সের অর্ডার লেখার সময় প্রথমে কি লিখতে হয়? আগে রো লিখতে হয়, তারপর লিখতে হয় কলাম। অর্ডার সমান কি মনে রাখবো? অর্ডার সমান আর সি, আর সি, আর সি। আর মানে রো, সি মানে কলাম। তাহলে প্রথমে কি লিখতে হবে? রো। রো কত এখানে? 3। কলাম কত এখানে? 3। ম্যাট্রিক্সটা কত অর্ডারের ম্যাট্রিক্স? 3/3। এটা কিভাবে পড়তে হয়? 3/3।
এই ম্যাট্রিক্সটা দেখি, এই ম্যাট্রিক্সে দেখো এই বরাবর যেটা থাকে কি ওগুলো রো বা সারি, তাহলে রো কয়টা এখানে দুইটা, আর এখানে কলম কয়টা, কলম কয়টা তিনটা, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? অর্ডার লেখার সময় প্রথমে কি লিখতে হয়? আর সি, আর মানে রো, সি মানে কলাম, প্রথমে আর লিখতে হবে, আর এর মান কত এখানে 2, 2/3, তাহলে ম্যাট্রিক্সটা কত অর্ডারে? 2/3 অর্ডারে। এই ম্যাট্রিক্সটা দেখি এখানে কয়টা সারি, কয়টা বা রো কয়টা? একটাই রো, ঠিক আছে, একটাই রো। কলাম কয়টা? এই যে একটা, যে দুইটা, এই তিনটা, তাহলে কলাম কয়টা? তিনটা, তাহলে অর্ডার কত হবে? অর্ডার লেখার সময় প্রথমে কি লিখতে হয়? রো, রো কত এখানে 1/3, এই ম্যাট্রিক্সের কত? 1/3 অর্ডার। এবং ম্যাট্রিক্সটার অর্ডার এভাবে লেখা যায় যে ম্যাট্রিক্সের এই কর্নারে 3/3 লিখে দিতে পারো, এখানে 2/3 লেখা যায়, এখানে 1/3, এই ক্রসটাকে কি বলা হয়? বাই 1/3। এবং এম কে যদি আমরা রো আকার প্রকাশ করি, যদি মনে করে এম সমান রো, এন সমান হচ্ছে কলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? অর্ডার কিভাবে লিখতে পারে? অর্ডার, অর্ডার সমান কি এম/এন, ঠিক আছে। প্রথমে কি রো লিখতে হয়, তারপরে কি কলাম লিখতে হয়। তো এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের প্রকাশ, একটা ম্যাট্রিক্সকে কিভাবে আমরা জেনারেল ফর্মে প্রকাশ করতে পারি সেটা এখন দেখবো। তো মনে করে এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা কত? A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। এন্ড দেখো এই যে আমি A11 লিখেছি না, প্রথমটা কত? আমি কি কোন একটা ম্যাট্রিক্সের প্রথমে কি যেটা লিখি ওটা কি হয়? এটা হচ্ছে রো বা সারি, তারপরটা হচ্ছে কি কলাম, তাহলে এটা কি এক নম্বর সারি না? তার জন্য কি প্রথমটা কি যে ওয়ান হচ্ছে রো সংখ্যা, এখানে ওয়ান হচ্ছে কলাম, এখানে এক নম্বর সারি 2 নম্বর কলাম, এখানে এক নম্বর সারি 2 নম্বর 3 নম্বর কলাম, বুঝছো? তাহলে কি A11 মানে কি এক নম্বর সারি 1 নম্বর কলাম, A12 মানে কি এক নম্বর, এটা তো এক নম্বর সারিতেই আছে, তাহলে এক নম্বর সারি 2 নম্বর কলামে আছে। আবার এটা কত আছে? এই এক নম্বর সারিতেই আছে, 3 নম্বর কলাম আছে। প্রথমটা হচ্ছে সারি সংখ্যা, তারপরটা হচ্ছে কলাম সংখ্যা। এটা দেখো 2 নম্বর সারি, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এই যে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, এই দেখো 3 নম্বর সারি 1 নম্বর কলাম, এই যে এটা সারি সংখ্যা 3 নম্বর কলাম 1 নম্বর, এই যে 3, A32, তাহলে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এই 3 নম্বর সারি 3 নম্বর কলাম, A33, বুঝছো? তাহলে কি এটাকে আমি একটা সাধারণ ফর্মে লিখতে পারি ছোট আকারে, এই যে A i j, বুঝছো? এই যে এখানে কত, এটা অর্ডার কত এটা বলো, কত অর্ডারে? এই যে তিনটা সারি 3টা কলাম, তাহলে 3/3, বুঝছো? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, তাহলে কি হবে বলো? 3/3 অর্ডারের, 3/3 অর্ডার না? তাহলে কি এখানে আই হচ্ছে কি, এই যে আই রো নাম্বার, আর যে হচ্ছে কলাম নাম্বার। তাহলে যদি আমি রো নাম্বার 1 লিখি, 1 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে কত হবে? এটা রো নম্বর যদি আমি মনে করো আয়ের মান মনে করো আমি 2 নিলাম, জে এর মান মনে করো 3 নিলাম, তাহলে কি 2 নম্বর রো 3 নম্বর কলাম, তাহলে এই যে 2 নম্বর রো, এই যে A23, তাহলে কত হবে? বুঝছো? আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কি আইটা হচ্ছে রো নাম্বার, যেটা হচ্ছে কলাম নাম্বার, তাহলে এন আই আর জে এর মান বসাই দাও, তুমি পেয়ে যাবা। আই এর মান যদি 1 বসাও, জে এর মান 1 বসাও, তাহলে এটা হবে A1, আই এর মান মনে করো 3 বসাবা, আর জে এর মান 2 বসাবা, তাহলে কি যে 3 3 3 হচ্ছে রো নাম্বার, তাহলে কি 3 নম্বর রো, যে হচ্ছে কলাম নাম্বার 2 নম্বর কলাম, বুঝছো?
তো আশা করি এটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবো। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলে কি দেওয়া আছে দেখো, বলেছে কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স গঠন করো যার কি, এই যে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সটার অর্ডার দেওয়া আছে 2/3 ম্যাট্রিক্স, যে এ ইকুয়াল টু কি আই জে, যার এলিমেন্ট আর গিভেন, হুজ এলিমেন্ট আর গিভেন বাই, যে এক নম্বর কি এটা এলিমেন্ট দেওয়া আছে, দুই নম্বর কি এটা ম্যাট্রিক্সটা কি গঠন করতে হবে। তাহলে কি 2/3 না, 2/3, তাহলে আগে প্রথমে আমরা ম্যাট্রিক্সটা লিখে নিই, যে এ সমান কি 2/3, 2/3 একটা ম্যাট্রিক্স লিখে নিই, ঠিক আছে। তাহলে কি A11, A12, A13, ঠিক না, এই একটা দুইটা সারি হবে, তিনটা কলাম হয়ে যাবে। তাহলে কি একটা সারি লিখলাম, তিনটা কলাম লিখলাম, আবার কি A21, A22, A23, ঠিক আছে। তাহলে এই 2/3 মানে কি দুইটা সারি তিনটা কলাম, তাহলে কি এখানে একটা সারি, এই যে দুইটা সারি তিনটা কলাম, বুঝছো। তাহলে কি আমি আমার ম্যাট্রিক্সটা লিখে নিলাম, এটা কি সাধারণ ফর্ম। দেখো আই নম্বরে কি বলেছে, এ আই জে সমান কি এটা বলেছে না। তাহলে কি এ আই আই কি আই হচ্ছে রো নাম্বার, আর জে হচ্ছে কলাম নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা কি A11 সমান কি লিখতে পারি, এটা কি রো নাম্বার, এটা কলাম নাম্বার, ঠিক আছে। তাহলে আই জায়গায় বসে দাও, 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে 2 স্কোয়ার বাই 2, তাহলে কত হবে, যে 1 আর 2 যোগ করলে 3, 3 উপর স্কোয়ার 9, 9/2। তার মানে কি এটা বের করলাম, এখন আমরা এটা বের করবো A21, A21, এই যে 2টা কি আই এর মান, আর 1টা কি জে এর মান, তাহলে কি 2 প্লাস 2 ইন্টু 1, 2 প্লাস 2, তারপরে স্কোয়ার বাই কি 2, তাহলে 2 আর 2 যোগ করলে 4, 4 উপর স্কোয়ার করলে কি 16, 16, 16 এর উপর এই যে 16/2, তাহলে কত হবে 8, বুঝছো। দেখো আমরা এই যে এটা আর এটা বের করলাম, প্রথম কলাম বের করলাম, এখন দ্বিতীয় কলাম বের করব। দ্বিতীয় কলাম কি A12, 1টা কি আই এর মান, যেটা কি 2টা কি জে এর মান, তাহলে কি আই এর মান 1 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার বাই 2, তাহলে কত হয়, এই যে 2 2 4, 4 এর আগে যোগ করলে কি 5, 5 এর স্কোয়ার দিলে 25, 25/2, বুঝছো। তাহলে A12 এর মান পেলাম। তাহলে এখন এটা বের করবো, A22, তাহলে কি আই এর মান 2 প্লাস 2 ইন্টু জে এর মান 2, যেখানে বসাচ্ছি মান বাই 2, তাহলে কত হবে 2 2 4, 4 6, 6 এর উপর স্কোয়ার দিলে 36, 36/2, 36/2 করলে কত 18 2 34, তাহলে A22 পেলাম। এক নম্বর কলাম বের করলাম, দুই নম্বর কলাম বের করলাম, এখন তিন নম্বর কলামটা বের করবো। তিন নম্বর কলামের প্রথম কলাম কি A13, তাহলে 1টা কি আই এর মান, এটা 3টা কি জে এর মান, এখানে বসাই দাও, 1 প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার বাই 2, তাহলে কত পাবো এটা, দেখো 3 2 6 আর 1 7, 7 49, 49/2, এখন এটা বের করবো, এটা বের করছি, এখন এটা বের করবো A23, 2 কত আই এর মান, 3 কত জে এর মান, 2 প্লাস 2 ইন্টু 3 কত পাবো, এই যে 3 2 6, 6 এর যে 8, 8 এর 20 করলে 64, 64 কে 2 দ্বারা ভাগ করলে 32, বুঝছো। আমি পেয়ে গেছি, জাস্ট এখন কি এই যে মানগুলো বসাই দাও, তাহলে এর সমান কি, যেটার মান কত 9/2, 9/2, এটার মান কত 2/2, এই 2 1 এর মান কত, এই যে 8, যে 8, আবার এই 1 2 এর মান কত 25/2, 25/2, এই যে 8 2 এর মান কত 18, 18, A13 এর মান কত 49/2, এই যে 49/2, A23 এর মান কত, A23 এর মান 32, এই যে দেখো, বুঝছো। তাহলে কি এখানে কি এখানে দুইটা সারি না, এই যে দুইটা সারি, আর কলাম কয়টা, এই যে তিনটা কলাম,
2/3 ম্যাট্রিক্সটা গঠন করা হয়ে গেছে। তো তোমরা এখন কি এই যে 2 নম্বরটা করতে পারবে না? 2 নম্বরটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো। তো এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথমে আছে সারি ম্যাট্রিক্স। তো নাম শুনেই আমরা কি বুঝতে পারছি সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকবে তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন দেখো এখানে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা না? একটাই সারি, তার জন্য কি বলছে এটাকে সারি ম্যাট্রিক্স। আমি আরেকটা ম্যাট্রিক্স নিই, মনে করো এটা একটা ম্যাট্রিক্স, যার আর ম্যাট্রিক্সের যে এগুলাকে প্রত্যেকটা যে উপাদান বা ভুক্তি বলে, ম্যাট্রিক্সের যে এগুলো লিখছি না, এগুলোকে প্রত্যেকটিকে এক একটি উপাদান বা ভুক্তি বলে। তো এটা কি এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, তার জন্য কি কি বলবো সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটাই সারি, তার জন্য কি এই ম্যাট্রিক্সে কি ম্যাট্রিক্স, এটাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে সারি ম্যাট্রিক্সে কিভাবে প্রকাশ করেছে, এমন করে এস ওয়ান কি এরকম সারি ম্যাট্রিক্স মানে কি সারি ম্যাট্রিক্স মানে আর এর মান সবসময় অন হবে, তাহলে ওয়ান ওয়ান, এটা 1 2 1 3 ডট 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 এভাবে কি চলতে থাকবে, যার কি সারি একটাই, আর কি কলম তখন কি এম পর্যন্ত চলতে থাকবে। বুঝছো? তাহলে কি প্রথমে যেটা কিসের মান, আয়ের মান সবসময় ওয়ান, মানে কি সারি একটাই, তার জন্য কি ওয়ান, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি ডট 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 এ ওয়ান এম পর্যন্ত কি চলতে থাকবে। এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। এখন আমরা কলাম ম্যাট্রিক্স পড়বো। কলাম ম্যাট্রিক্স কি সেম ভাবে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে দেখি যে এটা একটা কি কলাম ম্যাট্রিক্স, এটাকে যেমন লিখি 1 2 3, এর কলাম কয়টা? একটাই কলাম, এবং সারি কয়টা? তিনটা সারি। বুঝছো, যেটা একটা সারি, এটা দুটো সারি, তিনটা সারি, কিন্তু কলাম একটাই। তাহলে কি এটা একটা কলাম ম্যাট্রিক্স, যার কি কলাম একটাই। বুঝছো? এবং এটা একটা ম্যাট্রিক্স যদি লিখি একটা ম্যাট্রিক্স লিখি যের উপাদান সংখ্যা একটাই, এর এটা কি এর কলাম কয়টা? একটাই না? এর কলাম একটা, সারিও একটা, তার জন্য কি এটা একটা কলাম ম্যাট্রিক্স। বুঝছো? তাহলে কি কলাম ম্যাট্রিক্সকে সাধারণভাবে কি লেখা যায়? তাহলে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান। কলাম ম্যাট্রিক্স মানে কি আই আই হচ্ছে রো নাম্বার, জে হচ্ছে কলাম নাম্বার, আর ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়? এ আই জে। বুঝছো? তাহলে কি জে এর মান সবসময় কি ওয়ান থাকবে, তার জন্য কি যে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ থ্রি ওয়ান ডট 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 এভাবে কি চলতে থাকবে, এ এম ওয়ান। বুঝছো? এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্সের সাধারণ প্রকাশ। এই যে ওয়ান, এটা ওয়ানটা কি আর এর মান বা আই এর মান, এটা কি আর এর মান, এটা কি কলাম নাম্বার, কলাম একটাই, এটা কি একটা কলাম, তার জন্য কি সবগুলো ওয়ান 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 ওয়ান, আর এদিকে 1 2 3 4 এদিকে বাড়তে থাকবে। মানে কি এটা সারি নাম্বার, এই যে এটা একটা সারি, দুটো সারি, তিনটা সারি, ডট ডট এম এম সংখ্যক সারি। বুঝছো? তাহলে কি কলাম ম্যাট্রিক্স এবং সারি ম্যাট্রিক্স, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি দেখবো শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সকে ইংরেজিতে বলে নাল ম্যাট্রিক্স। তোমাদের এমসিকিউ তে এভাবে দেওয়া থাকবে যে নিচের কোনটি শূন্য ম্যাট্রিক্স, অথবা শূন্য ম্যাট্রিক্সের জায়গায় নাল ম্যাট্রিক্স বলে দিতে পারে যে নিচের কোনটি নাল ম্যাট্রিক্স। তার জন্য তোমাকে দুইটা নামই মনে রাখা লাগবে, বাংলা এবং ইংরেজি। তো শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানই শূন্য। আমার নাম থেকে তুমি বুঝতে পারছো যে শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানই শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তো দেখো যেমন কি এই একটা ম্যাট্রিক্স যার উপাদান কি, যে সবগুলো উপাদান কি শূন্য। এই একটা ম্যাট্রিক্স যা কি 2/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। টু, এই যে কয়টা সারি, কয়টা? দুইটা সারি, এই যে দুইটা সারি। কলাম কয়টা? এই যে একটা দুটা তিনটা, এই যে 2/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। বুঝছো? আমি আর একটা ম্যাট্রিক্স নিতে পারি, যে এখানে একটা ম্যাট্রিক্স শূন্য 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 শূন্য,
এটা একটা শূন্য ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স নিতে পারি ইকুয়াল টু কি 0, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে কি আই যে ইকুয়াল টু 0, এটা কি একটা শূন্য ম্যাট্রিক্স। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তো এখন আমরা দেখবো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সকে ইংরেজিতে বলে স্কোয়ার ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, মানে সারি ও সংখ্যা, সারি জয়টা তয়টা তয়টা হচ্ছে কলাম সংখ্যা, মানে সারি এবং কলাম সংখ্যা সমান, তাকে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের সারি কয়টা দেখো, সারি তিনটা না, যে একটা দুইটা তিনটা সারি, ঠিক আছে। এখন কলাম কয়টা এখানে, এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে কি যা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না? এই সারি কয়টা তিনটা, কলাম তিনটে, কি সমান হয়ে গেছে, তার জন্য এটা একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স এরকম হতে পারে কি, আমি একটা ম্যাট্রিক্স নিলাম যার উপাদান সংখ্যা মনে করো কি 5, এটা কি একটা ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কারণ কি, সারি কয়টা, একটা, কলাম কয়টা, একটা। তাহলে কি এটা 1 বাই 1 অর্ডারের ম্যাট্রিক্স, যার সারি একটা, এই যেটা সারি, এটা কলাম, বুঝছো? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স যদি নিই, মনে করো এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা দেখো, এটা সারি কয়টা, যে একটা দুইটা সারি, কলাম একটা দুইটা। তাহলে এটা কি ম্যাট্রিক্স বলো? 2 বাই 2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স না? 2 বাই 2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। তাহলে কি আমরা অর্ডার সমান কি জানি? আমরা অর্ডার সমান কি লিখি? এম বাই এন লিখি না? এম বাই এন, যখন বর্গ ম্যাট্রিক্স হয়ে যাবে তখন কি হয়ে যাবে? দুইটাই সমান হয়ে যাবে তখন কি এম এম বাই এন অথবা এন বাই এন, বুঝছো? এটা বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা ম্যাট্রিক্সের কর্ণ পড়বো। ম্যাট্রিক্সের কর্ণকে ইংরেজিতে কি বলে? ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই একটা মনে করো ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স যখন আমরা মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স পাবো, বর্গ ম্যাট্রিক্সের কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়। তাহলে মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স, এ আই জে, বুঝছো? n/n অর্ডার মানে কি, এটা একটা মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। যখন একটা ম্যাট্রিক্স হবে যার অর্ডার সংখ্যা সমান, মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, তখন তার দুইটা কি কর্ণ পাওয়া যাবে, দুইটা কর্ণ, ঠিক আছে। একটা কর্ণ দেখো, এটা একটা কর্ণ না, যে এটা একটা কর্ণ, এবং এটা একটা কর্ণ, বুঝছো? দুইটা কর্ণ। এখন দেখো, যখন বর্গ ম্যাট্রিক্স হবে তার দুইটা কর্ণ পাওয়া যাবে। আর যখন আই ইকুয়াল টু জে হয়ে যাবে, মানে কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা, সারি মানে সারি নম্বর এবং কলাম নম্বর যখন সমান হয়ে যাবে, তখন ওই মানে কর্ণটাকে বলে মুখ্য কর্ণ, বলে মুখ্য কর্ণ। তাছাড়া তাছাড়া ওটাকে কি বলে? গৌণ কর্ণ। দেখো এখানে কি আয়ের মান কত 1, জে এর মান কত 1, ঠিক আছে। এখানে আয়ের মান কত, এই যে 2, জে এর মান 2, এখানে আয়ের মান কত 3, জে এর মানও 3। তাহলে এই কর্ণটা কি বলে? এই কর্ণটাকে বলে মুখ্য কর্ণ। এটা হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। আর এটা কি বলে তাহলে? এটা এই যে, এটা কি আয় আর জে সমান কি সমান না, তার জন্য এটা কি গৌণ কর্ণ, এটা গৌণ কর্ণ, বুঝছো? আয় আর জে যদি সমান হলে ওটা কি হবে? মুখ্য কর্ণ। তাহলে এটা কি বলে? এই যে মুখ্য কর্ণ, বুঝছো? তো এখন আমরা দেখবো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটার সঙ্গে কি হবে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং অন্য সবগুলো উপাদান শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। কি তাহলে কি প্রধান কর্ণ, তাহলে কি একটু আগে আমরা দেখলাম কোনটা প্রধান কর্ণ এবং কোনটা গৌণ কর্ণ, ঠিক আছে। তাহলে আমরা কি দিয়েছিলাম, যে এটা হচ্ছে প্রধান কর্ণ, এটা হচ্ছে প্রধান কর্ণ। এবং প্রধান কি বলেছে? প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, মানে শূন্য হওয়া যাবে না। প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য হওয়া যাবে না, এবং বাদ বাকি যেগুলো আছে সবগুলো শূন্য, অন্য সবগুলো উপাদান শূন্য, তাকে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো যে এ একটা কি ম্যাট্রিক্স, এ একটা বর্গ ম্যাট্রিক্স, যার কি 3/3 অর্ডার, মানে
সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তার জন্য এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণ দেখো শূন্য না, এই যে এ বি সি আছে এবং অন্য সবগুলো উপাদান কি শূন্য আছে, তার জন্য এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি অন্য একটা যদি আরেকটা ম্যাট্রিক্স উদাহরণ দিয়ে দেখাই, মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম 2 0 0 1। দেখো এটা প্রধান কর্ণ না, এটা হচ্ছে প্রধান কর্ণ। ঠিক আছে, প্রধান কর্ণ কি শূন্য নয়, বাদ বাকি যে অন্য উপাদান গুলো সব শূন্য। একটা ম্যাট্রিক্স যদি নিই, মনে করো কি 1 0 0 0 2 0 0 0 3। দেখো এই ম্যাট্রিক্সের কি যেটা প্রধান কর্ণ না, প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য নয় বা অশূন্য, বাদ বাকি অন্য সবগুলো উপাদান কি শূন্য, তার জন্য এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, আরেকটা ম্যাট্রিক্স যদি নিই, এটা কি মনে করো 1 0 0 0 1 0 0 0 1। তাহলে কি এটা একটা কি কর্ণ ম্যাট্রিক্স, যার প্রধান কর্ণ গুলো শূন্য নয়, বাদ বাকি অন্য সবগুলো উপাদান শূন্য, তার জন্য এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আশা করি কর্ণ ম্যাট্রিক্স বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখবো স্কেলার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো অথবা ভুক্তিগুলো অশূন্য ও সমান, তা কি বলেছে প্রধান কর্ণ বরাবর, এই যে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলি হবে অশূন্য হবে এবং সমান হবে, মানে শূন্য শূন্য হওয়া যাবে না, প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য হতে পারবে না, অশূন্য এবং কি হবে সমান হবে, এবং বাকি গুলো শূন্য, তাদেরকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে কি কি বলেছে যে প্রধান কর্ণের বরাবর উপাদানগুলো শূন্য হতে পারবে না, তাহলে এখানে দেখো এখানে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো কত শূন্য নাই, মানে 2 আছে এবং সবগুলো উপাদানই কি সেম, মানে একই সমান 2 2 2, তার জন্য কি এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার স্কেলার নাম নাম দেখে বুঝতে হবে, স্কেলার মানে একই, সবগুলো প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য নয় এবং সবগুলো উপাদানই সমান, মানে প্রধান কর্ণের উপাদানগুলো সমান এবং বাকি সব উপাদানগুলো কি শূন্য, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। আমি আর একটা উদাহরণ নিয়ে দেখাই। এখানে মনে করো এ একটা ম্যাট্রিক্স, মনে করো এ 0 0 0 এ 0 0 0 এ। তাহলে এটা প্রধান কর্ণ কোনটা, এটা হচ্ছে প্রধান কর্ণ, যার উপাদানগুলো কি শূন্য নয়, মানে কি এ এ ইকুয়াল টু এ এ নট ইকুয়াল টু 0, এর মান শূন্য হতে পারবে না এবং সবগুলো এ, বুঝছো, এটার অর্ডার কত 3/3 অর্ডার, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো দেখো এখন আমরা হচ্ছে যে অভেদক ম্যাট্রিক্স দেখবো। অভেদককে ইংরেজি থেকে বলে আইডেন্টিটি অথবা ইউনিট ম্যাট্রিক্স। তো এখানে এমসিকিউতে তোমাদের এভাবে দেওয়া থাকবে যে নিচের কোনটি অভেদক অথবা নিচের কোনটি আইডেন্টিটি অথবা নিচের কোনটি ইউনিট ম্যাট্রিক্স। তো এগুলো সেমই একই কথা, অভেদক ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে কি বলছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1 এবং অবশিষ্ট সকল উপাদান 0, তাকে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বলা হয়, তাকে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে এবং অভেদক ম্যাট্রিক্সকে বড় হাতের আই দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে কি অভেদক ম্যাট্রিক্স সমান আমরা কি লিখতে পারি, তাহলে অভেদক ম্যাট্রিক্স কি বলেছে প্রধান কর্ণের সকল উপাদান অন হতে হবে, তাহলে আই সমান কি লিখতে পারি, আই সমান এই যে 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, এই যে দেখো প্রধান কর্ণের উপাদানগুলো কি সবগুলো 1, এটা প্রধান কর্ণ না, এটা হচ্ছে প্রধান কর্ণ, যার সবগুলো উপাদানই হচ্ছে 1 এবং বাকি সবগুলো উপাদান 0, এটা একটা, এবং এটা কি কত অর্ডারের 3/3 অর্ডারের, তাই না, তার জন্য এই ম্যাট্রিক্সটাকে লেখা হয় I3, এভাবেও প্রকাশ করা হয়। আরেকটা যদি আমি ম্যাট্রিক্স নিই, এটা হচ্ছে 3/3 অর্ডারের, আমি এখন 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নেব, 2/2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব, তাহলে কি 1 0 0 1। দেখো এটা একটা ম্যাট্রিক্স না, যার অর্ডার কত 2/2 অর্ডার, এর প্রধান কর্ণ কত, এই যে এটা প্রধান কর্ণ, যার সবগুলো উপাদানই কি 1 এবং বাকি সবগুলো উপাদান 0, তাহলে একে কি দ্বারা একে কিভাবে প্রকাশ করা হবে I2। তো সেম ভাবে তোমরা I4 লিখতে পারবে না, অবশ্যই তোমরা এখন I4 লিখতে পারবা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো I4টা লিখ। এখন আমরা দেখবো ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স।
তো প্রথমে সংজ্ঞা দেখার আগেই আমরা উদাহরণটা দেখি। উদাহরণটা দেখলে প্রথমে সহজ মনে হবে সংজ্ঞাটা। তো দেখো এখানে ইউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সে দেখো যে এই উপাদানগুলো শূন্য, তাই না? আর এই উপাদানগুলো দেওয়া আছে। তো যে উপাদানগুলো শূন্য নয় সেই উপাদানগুলো নিয়ে দেখি আমরা প্রথমে কি, এটা একটা প্রধান কর্ণ, এভাবে একটা ত্রিভুজ গঠন হচ্ছে না? দেখো যেগুলো উপাদান শূন্য নয় ওই উপাদানগুলো নিয়ে একটা ত্রিভুজ গঠন হচ্ছে, ঠিক আছে? তাহলে কি ত্রিভুজের নিচের উপাদানগুলো কত? শূন্য। এখন দেখো এখানে কি যে এই উপাদানগুলো শূন্য, তাহলে কি এটা এগুলো হচ্ছে কি শূন্য, বুঝছো? তাহলে কি এগুলো হচ্ছে শূন্য, এগুলো দেখো এই শূন্য নয়, যে উপাদানগুলো শূন্য নয় সেই উপাদানগুলো নিয়ে কি একটা ত্রিভুজ গঠন হচ্ছে, বুঝছো? তো দেখো এই ত্রিভুজটা কি উপরে হচ্ছে না, এই ত্রিভুজটা উপরে হচ্ছে, এই ত্রিভুজটা কি নিচে হচ্ছে। তাহলে কি ওই ত্রিভুজটার উপরে উপরে ত্রিভুজ হচ্ছে এবং নিচে এগুলো কি শূন্য, সবগুলো উপাদান শূন্য। এই ত্রিভুজটা নিচে হচ্ছে এবং সবগুলো উপাদান উপরে উপাদানগুলো কি শূন্য। তাহলে দেখো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিচের মানগুলো শূন্য, তাহলে কি এটা একটা বর্গ ম্যাট্রিক্স না, 3x3 অর্ডারের? তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের কি প্রধান কর্ণ কোনটা? এই যেটা প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ, যে 1 4 6, এটা প্রধান কর্ণ। প্রধান কর্ণের নিচের মানগুলো কি শূন্য, নিচের মানগুলো সবগুলো শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স বলে। তাকে কি বলে? তাকে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি, মানে ত্রিভুজটা উপরে গঠন হবে নিচ আর এবং নিচের মানগুলো কি প্রধান কর্ণের নিচের মানগুলো সবগুলো শূন্য। দেখো এই ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজটার কি হচ্ছে যে উপরের মান সকল উপাদান শূন্য, তাকে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলে। এই ত্রিভুজ প্রধান কর্ণের উপরের মানগুলো কি সবগুলো শূন্য না? এটা একটা প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের উপরে এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ, উপরের মানগুলো শূন্য, যখন উপরের মানগুলো শূন্য হয়ে যাচ্ছে তখন ত্রিভুজটা গঠন হচ্ছে নিচের দিকে। তার জন্য এটা কি নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তো এখানে অনেকে এটা কনফিউশনে পড়ে যায় যে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স এটা উপরের উপাদানগুলো শূন্য হবে না নিচের উপাদানগুলো শূন্য হবে। ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স মানে ত্রিভুজটা উপরের দিকে গঠন হবে এবং নিচের মানগুলো কি সবগুলো শূন্য হবে। নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স মানে ত্রিভুজটা নিচের দিকে গঠিত হবে এবং প্রধান কর্ণের উপরের মানগুলো সবগুলো শূন্য হবে। তো আশা করি এটা কনফিউশনটা এটা মনে রাখলে সবারই দূর হয়ে যাবে। তো এখন দেখো এটা তো আমরা কি কথায় দেখলাম, মানে তাই না, ভাষায় লিখলাম। আমরা এখন ম্যাথমেটিক্যালি এটা কিভাবে লেখা যায়, কারণ প্রশ্নে তোমাকে এভাবে দেওয়া থাকবে না, ম্যাথমেটিক্যালি কিভাবে তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো দেখো আমরা কি একটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সের ফর্ম মানে গঠন একটা দেখেছিলাম যে এই একটা ম্যাট্রিক্স মনে করো যে এটাকে কিভাবে লেখা যায়, এ 1 1 এ 1 2 এ 1 3 এ 2 1 এ 2 2 এ 2 3 এ 3 1 এ 3 2 এ 3 3, ঠিক আছে না? এই একটা ম্যাট্রিক্স দেখেছিলাম না? দেখো এই ম্যাট্রিক্সের তো কি এটা তো প্রধান কর্ণ, প্রধান কর্ণের সবগুলো যে প্রধান কর্ণের আই আর জে তো সবগুলো সমান না, যে প্রথমটা কি হয় এ আই জে না, এই যে এ আই জে, যার কি এ1 1 1 2 2 3 3, প্রধান কর্ণের আই আর জে এর মানগুলো সমান। এন্ড প্রধান কর্ণের উপরের মানগুলো দেখো তো, যে উপরের মানগুলো দেখো, এখানে দেখো এই উপাদানটার আয়ের মান কত 1 না, আর জে এর মান কত 2, এই উপাদানটার আয়ের মান কত 1, জে এর মান 3, এই উপাদানটার আয়ের মান কত 2, জে এর মান 3। তাহলে প্রধান কর্ণের উপরের গুলা সবগুলা জে এর মান কি বড় না আয়ের থেকে, জে এর মান সবগুলা বড় না? তাহলে দেখুন যখন এই ম্যাট্রিক্সটা দেখি, দেখো আর এই নিচের মানগুলো প্রধান কর্ণের নিচের মানগুলো দেখো, প্রধান কর্ণের নিচের এই যে আয়ের মান কত, এখানে 2, এখানে কি জে এর মান 1, এখানে আয়ের মান 3, এখানে জে এর মান 1, এখানে আয়ের মান 3, জে এর মান 2। তাহলে প্রধান কর্ণের নিচের মানগুলা আয়ের মান কি বড় এবং জে এর মান ছোট। তাহলে আমি যদি বলি প্রধান কর্ণের এগুলো কখন জিরো, এই যে প্রধান এগুলো জিরো কখন হচ্ছে বলো, এই প্রধান কর্ণের নিচের মানগুলো জিরো, প্রধান কর্ণের নিচের উপাদানগুলো জিরো কখন হচ্ছে, যে এ আই জে ইকুয়াল টু জিরো
when i 0 যখন হচ্ছে তখন কি i এর উপাদানগুলো বড় না, যখন i গ্রেটার দেন j। বুঝছো? এটাই হচ্ছে ম্যাথমেটিক্যালি এই এই পুরোটা এত বড় ভাষায় না লিখে আমি ম্যাথমেটিক্যালি এটা লিখতে পারি যে i j ইকুয়াল টু 0 when i গ্রেটার দেন j। এই যে i গ্রেটার দেন j, এগুলো সবগুলো উপাদান i এর মানটা বড় j এর থেকে, এবং তখন এটা যখন 0 হচ্ছে তখন এটা কি হবে, ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। বুঝছো? আর এখানে দেখো এটা নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স কখন হবে, যখন এই যে i j ইকুয়াল টু 0 when কি j এর মানটা বড় হবে, তাই না? যে i লেস দেন j, মানে j এর মানটা বড় i থেকে। হ্যাঁ বলো। ভাই আপনার কাছে আলু আছে? আলু আছে কি হবে হবে? কয়টা দেবো? কি করবা? এই ভর্তা ঝোল খাইনি তো। আমি আমার জন্য দাও না তো। দিয়ে দিতে হবে। তাহলে কি এটা দেখো, i j equal to 0 when i greater than 0, otherwise else, otherwise বাদ বাকি অন্যগুলো কি হবে, i j not equal to 0। বুঝছো? তখন এটা কি হবে, ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। যখন i j equal to 0, যখন i টা z থেকে বড় হবে তখন কি i j equal to 0 হবে, এবং তাছাড়া সবগুলো i j কি 0 হবে না। এটা কি যখন যে বড় হবে i থেকে তখন কি i j টা 0 হবে, এবং তাছাড়া কি i j নট ইকুয়াল টু 0। বুঝছো? তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির শর্ত, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকৃতির শর্ত। তো এই প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে যে এভাবে দেওয়া আছে, তখন তোমাকে এটা পূরণ করতে হবে, এটা কোন ধরনের ত্রিভুজ, ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি না নিম্ন ত্রিভুজ আকৃতি। তো আমরা এখন এক নজরে এই ছকটাতে দেখবো যে বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো যে দেখলাম, ছক এটা দেখি যে বর্গ ম্যাট্রিক্স যখন কখন হয়, যখন কি অর্ডার সমান হয়, মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, তখন হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হয়। বর্গ ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স কখন হবে, যখন কি মানে প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য হবে না, বাদ বাকি সবগুলো উপাদানই শূন্য হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সটা স্কেলার ম্যাট্রিক্স কখন হবে, কারণ প্রধান কর্ণের সবগুলো উপাদান শূন্য হবে না এবং সবগুলো উপাদানই সমান হবে, তখন হবে স্কেলার ম্যাট্রিক্স। এবং স্কেলার ম্যাট্রিক্সটা তখন অভেদক ম্যাট্রিক্স কখন হবে, যখন কি প্রধান কর্ণের সবগুলো উপাদানই হবে 1 এবং বাদ বাকি সব উপাদানগুলো হবে শূন্য, তখন হবে এটা অভেদক ম্যাট্রিক্স। এবং অভেদক ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, আই দ্বারা। ঠিক আছে, অভেদককে আমরা আই দ্বারা প্রকাশ করেছিলাম। দেখো বর্গ ম্যাট্রিক্সটা যখন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স হবে, ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স আবার দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, এটা একটা নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স কখন, যখন ত্রিভুজটা উপরের দিকে গঠন করে এবং প্রধান কর্ণের নিচের উপাদানগুলো সবগুলো শূন্য। এবং নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স হচ্ছে ত্রিভুজটা নিচের দিকে গঠন করে এবং প্রধান কর্ণের উপরের উপাদানগুলো শূন্য। বুঝছো? তাহলে দেখো মনে করো এই একটা ম্যাট্রিক্স, বুঝছো, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা কি মুখ্য কর্ণ কোনটা জানি, এটা হচ্ছে মুখ্য কর্ণ না, এটা হচ্ছে মুখ্য কর্ণ। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের এটা আমরা এর আগে একটু জেনেছি। এটা গৌণ কর্ণ কোনটা, এই যে এটা হচ্ছে গৌণ কর্ণ। মুখ্য কর্ণের কি সবগুলো কি দেখো i আর j এর মান কি সমান, 1 1 2 2 3 3 মুখ্য কর্ণের। এবং গৌণ কর্ণের কি i আর j এর মানগুলো সমান না, তার জন্য এটা গৌণ কর্ণ, এবং i আর j এর মানগুলো সমান হওয়ার জন্য এটা কি হচ্ছে মুখ্য কর্ণ। আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ট্রেস বলো, ট্রেস বের করো। ম্যাট্রিক্সের ট্রেস কি, ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের সবগুলো উপাদান গুলো যোগফলটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রেস বের করলে কি হবে বলো, তার সবগুলো মুখ্য কর্ণের উপাদানগুলো কোনগুলো, মুখ্য কর্ণের উপাদানগুলো হচ্ছে a1 1 যোগ a2 2 যোগ a3 3। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস কি হলো, মুখ্য কর্ণের সবগুলো উপাদানের যোগফলটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস।
এখন যদি বলে যে মুখ্য পদ বের করো, মুখ্য পদ কত হবে, যে মুখ্য কর্ণের সবগুলো উপাদানের গুণফলটাই হবে মুখ্য পদ। তাহলে এই যে এ ওয়ান ওয়ান গুণিত এ টু 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 এ থ্রি থ্রি, এটা হচ্ছে মুখ্য পদ। এখন হচ্ছে গৌণ পদ বের করি, তাহলে গৌণ পদ হচ্ছে গৌণ কর্ণের সবগুলো উপাদানের গুণফলটাই হচ্ছে গৌণপদ। তাহলে গৌণপদ গৌণকর্ণ কি এটা, এগুলার গুণফলটাই হবে গৌণপদ। তাহলে এ ওয়ান থ্রি এ টু টু এ থ্রি ওয়ান, বুঝছো? তাহলে এটা হচ্ছে কি, এটা তো বুঝছো, তাহলে এটা এটা মুখ্য কর্ণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে একটা কি প্রশ্ন দেওয়া আছে যে এর একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সটি ট্রেস কোনটি, এটা কি যে ইউতে 19-20 সেশনে এসেছিল অ্যাডমিশন টেস্টে। তো এগুলো এই অঙ্কগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তো দেখো এই ম্যাট্রিক্সটা ট্রেস বের করতে হবে, এখানে অপশন দেওয়া আছে। ট্রেস সমান কি জানি, ট্রেস কি, ট্রেস সমান হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল না? তাহলে এখানে মুখ্য কর্ণ কোনটা, এই যেটা না, এটা মুখ্য কর্ণ, সরি এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ উপাদানগুলো কত, ট্রেস সমান কি লিখবো, 1 যোগ 4 যোগ 3, কত হয় 8। তাহলে কি উত্তর কত হবে 8। এখন দেখো এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যার ম্যাট্রিক্সটা ট্রেস বলে দেওয়া আছে 8 হলে এই এ এর মান কত, এটা কি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 20-21 সালে এসেছিল। তো কি এখানে অপশন দেওয়া আছে, তাহলে এর মানটা বের করতে হবে। তো ট্রেস কি বলে দিয়েছে না 8, তাহলে এখানে কি ট্রেস সমান আমরা কি লিখতে পারি, ট্রেস সমান কি যেগুলো যোগফল না, প্রধান প্রধান কর্ণের উপাদানগুলো যোগফলটা হচ্ছে ট্রেস। তাহলে কি 1 যোগ 4 যোগ 8, এটা ট্রেস না, ট্রেস, এটা ম্যাট্রিক্সটা ট্রেস, এবং ট্রেস সমান কত বলে দিয়েছে 8। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 8 লিখতে পারি। তাহলে কি এই যে 1 আর 4 যোগ করলে কত হয় 5, 5 যোগ এ সমান 8, 5টা দিয়ে গেলে কি হবে মাইনাস হবে। তাহলে 8 মাইনাস 5 সমান কত, এ সমান 3। তাহলে এর মান কত এখানে 3, তাহলে উত্তর কত হবে 3, বুঝছো? তো এখন আমরা শিখবো যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। তো চলো দেখি। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য কি করতে হয়, ম্যাট্রিক্স এর যোগ ও বিয়োগ তখনই করা যাবে যখন দুইটা ম্যাট্রিক্সের উপাদান মানে অর্ডার সঙ্গে সমান হবে। মনে করো একটা ম্যাট্রিক্স 2/2 হলে অন্য একটা ম্যাট্রিক্সও 2/2 হতে হবে, তাহলে ম্যাট্রিক্স দুটা যোগ করা যাবে। মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম, মনে করো এ একটা ম্যাট্রিক্স কে এ বি সি ডি, বুঝছো? এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 2/2 না, দুইটা সাইড দুইটা কলাম। আরেকটা ম্যাট্রিক্স যদি নিই বি, মনে করো 2 3 4 5, এর একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, বুঝছো? তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কখন করা যাবে, যখন ম্যাট্রিক্স যে দুইটা যেগুলো ম্যাট্রিক্সের আমি যোগ বিয়োগ করবো তার প্রত্যেকটা ম্যাট্রিক্সের কি হতে হবে, অর্ডার সংখ্যা সমান হতে হবে, একই অর্ডার। এখানে অর্ডার হচ্ছে 2/2, এটা হচ্ছে অর্ডার বাই 2/2। তাহলে ম্যাট্রিক্স দুইটা যদি যোগ করে তাহলে কি হবে, এ বাই বি সমান হচ্ছে এই যে এ প্লাস এ বি সি ডি, এটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স লিখলাম, যোগ বি ম্যাট্রিক্স লিখলাম 2 3 4 5, বুঝছো? তাহলে কি ম্যাট্রিক্সের এই যে এটা এই যে এটা এ বিভক্তি এবং এ ভক্তি এটা যোগ হবে, তাহলে এ যোগ 2 বি যোগ 3 সি যোগ 4 ডি যোগ 5, এটা হচ্ছে ম্যাট্রিক্স। যদি বিয়োগ করি, মানে কি যোগ, যোগটা দেখো এখানে হচ্ছে এটা কি 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে না, তো এখানে যেটা আছে 1 নম্বর সারি 1 নম্বর কলামে যেটা আছে ওটা সাথে যোগ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর সারি, এই সারিতেই আছে কিন্তু কলাম হচ্ছে 2 নম্বর, তাহলে এখানে কি এটা 1 নম্বর সারিতে আছে 2 নম্বর কলাম আছে, তার জন্য একদম সেম সেম, মানে আই জি এর মান, আই আর জি এর মান সমান সমান, যেখানে ওগুলো যোগ হবে, এটা যোগ এটা, এটা যোগ এটা, এটা যোগ এটা, আবার এটা যোগ এটা, বুঝছো? আমি যদি বিয়োগ করি সেম ভাবে
এটা যদি বিয়োগ করি তখন কি হবে? a মাইনাস টু, বি মাইনাস থ্রি, সি মাইনাস ফোর, ডি মাইনাস ফাইভ, যেভাবে লিখতে হবে। বুঝছো? তাহলে কি যদি বিয়োগ করি a মাইনাস বি সমান কি হবে? যে a মাইনাস টু, বি মাইনাস থ্রি, বি মাইনাস থ্রি, সি মাইনাস ফোর, ডি মাইনাস ফাইভ, এটা হচ্ছে a মাইনাস বি। তো দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a একটা ম্যাট্রিক্স এবং b একটা ম্যাট্রিক্স। তারপর বলেছে যে ম্যাট্রিক্স দুইটার সমষ্টি মানে যোগফল মানে a প্লাস বি, এবং ম্যাট্রিক্স দুইটার অন্তর বিয়োগ মানে বের করো। অন্তর মানে কি? বিয়োগফল মানে কি? a মাইনাস বি। তার জন্য আমি এভাবে লিখে দিচ্ছি যে সমষ্টি মানে a প্লাস বি বের করতে বলেছে এবং অন্তর মানে a মাইনাস বি বের করতে বলেছে। এবং এটা দিনাজপুর বোর্ড 11 সালে এসেছিল। তো দেখো আমি যদি a প্লাস বি বের করি, এই ম্যাট্রিক্স দুটো যদি যোগ করি তাহলে কি হবে বলো? তাহলে কি এ ম্যাট্রিক্সের এ উপাদান সঙ্গে এবং এ উপাদান সঙ্গে যোগ হবে, তাহলে 8 আর মাইনাস 4 যোগ করলে কত হয়? 4 পাবা। 4 আর 6 যোগ করলে কত হয়? 10। মাইনাস 1 আর 2 যোগ করলে কত হয়? প্লাস 1, 1 হয়ে গেল। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। যে 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 3 আর 7 যোগ করলে 10। 5 আর 5 যোগ করলে 10। 4 আর 4 যোগ করলে 8। 8 আর 1 যোগ করলে 9। তাহলে কি এটা হচ্ছে a প্লাস বি। আমি যদি a মাইনাস বি বের করি, a মাইনাস বি বের করি কি হবে বলো? a মাইনাস বি মানে এটা যে 8 মাইনাস আবার এটা হবে, তাহলে কি মাইনাস মাইনাস এটা a মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? তাহলে কত? 8 আর প্লাস হয়ে গেল কত? 12 হয়ে গেল। আর 4 মাইনাস 6 মানে কত? মাইনাস 2। মাইনাস 1 আর কি মাইনাস 2 তাহলে কত? মাইনাস 3। বা 0 মাইনাস 1 তাহলে কত? মাইনাস 1। 1 মাইনাস 3 তাহলে কত? মাইনাস 2। মাইনাস 3 না 3 মাইনাস 7 তাহলে কি? মাইনাস 4। 5 মাইনাস 5 তাহলে কি? 0। 4 মাইনাস 4 0। 8 মাইনাস 1 তাহলে 7। তাহলে কি এটা হচ্ছে a প্লাস বি, এর মান বের করলাম, যোগ বের করলাম, a মাইনাস বি বিয়োগ বের করলাম। তো এখন আমরা দেখবো যে a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বুঝছো? এখন বলো। তারপর 1 নম্বরে বলেছি a প্লাস বি। তাহলে কি প্রথমে a প্লাস বি আমি কি বলেছিলাম? দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে অথবা বিয়োগ করা যাবে যখন তাদের অর্ডার সংখ্যা সমান হবে। তখন দেখো এখানে এ ম্যাট্রিক্সটার অর্ডার কত বলো? এটা ম্যাট্রিক্স অর্ডার কত? 3/3 না? এই যে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, তার জন্য এটা হচ্ছে 3/3 অর্ডার। এবং এ ম্যাট্রিক্সটার অর্ডার কত বলো? এ ম্যাট্রিক্সটার অর্ডার একটা সারি দুইটা সারি, তাহলে এখানে সারি দুইটা আর কলাম হচ্ছে তিনটা, তাহলে কি আর সি। প্রথমে কি সারি লিখতে হয়, তারপর কি লিখতে হয়? কলাম লিখতে হয়। তাহলে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কি এখানে কি অর্ডার কি সমান হলো? এখানে হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আর এখানে হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কি দুইটা ম্যাট্রিক্সের কি অর্ডার সমান হলো? না। অর্ডার যেহেতু সমান না, তাহলে ম্যাট্রিক্স দুইটা যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। তাহলে কি যে a প্লাস বি এটা কি সম্ভব? সম্ভব না, নট পসিবল। a মাইনাস বি কি সম্ভব? সম্ভব না, নট পসিবল। এখন a যোগ a, তাহলে a যোগ a মানে কি? a যোগ a তাহলে কি অর্ডার সঙ্গে তো সমানই হচ্ছে, তাহলে কি এটা বের করা সম্ভব, কিন্তু এই এই দুই এটা আর এটা কি সম্ভব না।